লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল একটা গরুর মাংসের তরকারি। আসলে এরকম লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল তরকারি গরুর মাংসের তরকারি হলে কান্না খেতে মনে চায় বা ভালো লাগে বলেন তো? সবারই খেতে ভালো লাগে। তাই আজকে আমি যেভাবে গরুর মাংস রান্না করি, সে আসলে গরুর মাংস অনেকভাবেই রান্না করা যায়। আর আমি এক এক সময় এক এক ভাবে রান্না করি। তো আজকে যেভাবে রান্না করলাম ওইটাই আপনাদের কাছে রেসিপিটা নিয়ে আসলাম। তা আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, তার মধ্যে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম আস্ত কিছু গোটা মশলা। এখানে আমি সবসময় বাটা মশলা ব্যবহার করি, গরুর মাংস বা মুরগির মাংস বলেন, কিন্তু আজকে মশলা বাটা ছিল না তাই আস্ত মশলাটাই দিলাম। মশলাটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে নিলাম। আমি কিন্তু হাত দিয়েও মাখি, আজকে আর মাখিনি। আজকে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপর চুলার মধ্যে বসাই দিলাম। এটা মাংসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু টমেটো কুচি আর দিয়ে দেবো আস্ত কিছু রসুন। টমেটো কুচিটা দিলে হয় কি, তরকারিতে আর সস দিতে হয় না, সসের কাজ টমেটো তো হয়ে যায়। তো এখানে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব টক দই। টক দইটা আমি বাসায় তৈরি করছি। তো টক দইটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। গরুর মাংস তো অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গরুর মাংসের স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো টক দইটাকে দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। আমি সবসময় বলি মাংস বলেন বা তরকারি, যে কোনো তরকারি অনেক ভালো করে কষাবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে তখন এর পর্যায়ে আমি দিয়ে দেবো আলুটাকে দিয়ে আমি আবার আলুটাকে মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব, যাতে মশলাটা ভালো করে আলুর সাথে মিশে যায়। তো ভালো করে মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটাকে কিন্তু ভালো করে মাংসের সাথে কষাতে হবে, না হলে কিন্তু আলু খেতে পানসা পানসা লাগতে পারে, ভালো লাগবে না। যে ভালো করে আলুটাকে কষাবেন, কষাতে কষাতে যখন দেখবেন এইভাবে যে তেলটা উপরে চলে আসছে, ঝোলটা শুকিয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে, তখন বুঝতে পারবেন যে আলুটা কষানো হয়ে গেছে। আলুটাকে আমি ভালো করে সময় নিয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে কষাইলাম। যখন এই আলুটা খাবেন সত্যি অনেক মজা লাগে। গরুর মাংসের আলু বলেন ঝোল বলেন খেতে অনেক ভালো লাগে। এভাবে কষালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটাকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে চুলাটাকে কিছু লো হিটে রেখে এই মাংসের তরকারিটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব। জাল করতে করতে যখন এটা প্রায় আলু সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ টকবক করে আমি জাল করে নিব। এটাকে টকবক করে জাল করে নিব। তো আমার এখানে আজকে পোলাও দিয়ে যা খাওয়া হবে, তো এই জন্য আমি একটু ঝোল ঝোল রাখছি, না হলে কিন্তু পরে দেখা যাবে তরকারি থাকবে আর ঝোল আর থাকবে না। তো এই তরকারিটা আসলে খেতে গরুর মাংসের তরকারি খেতে সবারই কম বেশি খুবই ভালো লাগে। এভাবে রান্না করে দেখবেন। আর রান্না শেষে একটু কেওড়া জল দিবেন, তাহলে বিয়ে বাড়ির গরুর গোশে গ্রান আসবে, খেতেও অনেক ভালো লাগে। আমার রান্না আজকে এই জায়গায় শেষ। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।